এবার আমাকে প্রশ্নের উত্তর দেন। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন যাতে করে কথাগুলো আমি কনস্ট্রাকটিভলি ওয়েতে হাইলাইট করতে সক্ষম হই। বলেন তো, মুসলমানদের যত নবী আছে, প্রথম নবী, প্রথম পুরুষ যিনি দুনিয়াতে সর্বপ্রথম এসেছিলেন এবং তিনিই হচ্ছেন সর্বপ্রথম পুরুষ, তিনিই হচ্ছেন সর্বপ্রথম নবী। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা প্রশ্ন করছি, ওনার যিনি ওয়াইফ ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ ওনাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এটা আমার মূল আলোচ্য বিষয় নয়, খেয়াল করবেন। আল্লাহ তাআলা নবী পাঠানো শুরু করলেন, সর্বশেষ নবীকে আল্লাহ পাঠাইলেন এবং তার উপরে কোরআনটা নাজিল করলেন। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তা আমরা জানতে পারলাম এইটা যে আমাদের আদি পিতা পুরুষ যিনি ছিলেন তার বাসা ছিল আগে জান্নাতে, আমাদের বাসাও ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। দেখেন কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করে কোরআনে কি বলছেন, খুব মনোযোগ দিবেন। ডান বামে মনোযোগ গেলে আপনি আমার কথার চুল পরিমাণ কিছুই বুঝবেন না, একটু মনোযোগটা বাড়ায় দেন। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতু আলে ইমরানের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। কুষ্টিয়ার ভাইয়ারা এদিকে তাকান তো সবাই। আমার হাতে যেই কোরআনটা আছে এটা হচ্ছে কোরআন, একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এইটা জাস্ট একটা কিতাব নয়, এটা হচ্ছে রশি। বলেন সবাই, এটা কি? রশি। আপনারা এখন তো সব উই আর ভেরি এডুকেটেড অ্যান্ড ভেরি আপডেট। আগের যুগে ট্যাপ ছিল না, কল ছিল না, কুয়ার থেকে আমরা পানি তুলতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? কুয়ার থেকে পানি তুলতে কি লাগে? বালতি আর রশি। মনে করেন যে কুষ্টিয়ার কোনো একটা কুয়াতে আমি পড়ে গেলাম, আপনি আমাকে কি দিয়ে তুলবেন? বাঁশ দিয়ে, খাম্বা দিয়ে, না রশি দিয়ে? রশি দিয়ে জাস্ট তুললেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2 আঙ্গুল দেখেন। রশির মধ্যে কয়টা শর্ত লাগবে? না, কুষ্টিয়ার সাউন্ড পাই নাই, বলেন সবাই কয়টা? নাম্বার 1, যে রশি আপনি ফেলবেন, রশি হওয়া লাগবে শক্তিশালী, মজবুত। কারণ কি? রশি যদি ঢিলা ঢালা হয়, পচা হয়, আমি টান দিব, রশি ছিঁড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হওয়া লাগবে। 2 নাম্বার, রশি যিনি ধরবেন আগায়, তার হাত হওয়া লাগবে মজবুত, শিথিল হওয়া যাবে না। যদি হাতটা শিথিল হয়ে যায়, আমি টান দিব উঠার জন্য, হাত থেকে রশি ছুটে যাবে, আমার মাজা হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করেন, আল্লাহ বললেন তোমাদের বাসা ছিল জান্নাতে। এই পিচ্ছে বসো, একদম চুপচাপ বসো, ভালোবেসে বলছি বসে পড়ো, কেউ ডান বাম করবা না। আমাদের বাসা ছিল জাহান্নামে না জান্নাতে? আরে यार জোর সে বলো, জাহান্নামে না জান্নাতে? আমরা দুনিয়া নামক একটা কুয়ার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলছে বান্দা তুমি কুয়ার ভিতরে পড়ে আছো, তোমাকে উঠাবার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশিটার নাম হলো আল কোরআন। ওয়াতাসিমু, শক্ত করে ধরো, মারামারি কইরো না। আমাকে জামাত, আমাকে হেফাজত, আমাকে চরমনাই, আমাকে বিএনপি, আমাকে আওয়ামী লীগ, আমাকে আহলে হাদিস, আমাকে সরসিনা। মারামারি বাদ দাও। তোমার প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান।
দলাদলি না করে আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, কোরআনের মতো শক্ত রশি দুনিয়াতে আর সেকেন্ড কোনো রশি কি হতে পারে? পারে পারে? এই রশির গোড়ায় আল্লাহ নিজেই হাত দিয়ে ধরে আছেন। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো হতে পারে? আল্লাহ বলছে, বান্দা রশিকে শক্ত করে ধরো, ডিভাইডেড হয়ে যেও না, দলে দলে ভাগ হয়ে যেও না, শক্ত করে রশিকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়া নামের কুয়ার থেকে এক টান দিয়ে তোমাদের আসল বাসা জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই রশি। এই রশি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। যারা আপনারা এসেছেন, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। প্রিয় ভাইরা, হাত নামান। এবার যাদের বউ নাই, খুবই কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আরে মিথ্যা না সত্যি রে বাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, হাত নামান, হাত নামান যুবক ভাইরা। আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি, বউ নাই যার, কিছুই নাই তার। যুবক ভাইরা, আমি আমার আব্বা জানদেরকে বলবো, প্রিয় আব্বা জানেরা, আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আজকের মাহফিলে তাফসীর শুরু করার আগে, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কোন কাজ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কিচ্ছু নাই। যুবক ভাই, আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের স্লোগান হবে একটা, আমরা আর সিঙ্গেল থাকতে চাই না, বিয়ে করে আমরা সবাই বিবাহিত হতে চাই। মেয়েরাও বোঝে না, এরা খালি টাকা চায়, খালি টাকা চায়, খালি টাকা চায়। তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। অবশ্যই অনেক মেয়ে ভালো চরিত্রেরও বাংলার মাটিতে আছে। একজন খারাপ হলে সবাই খারাপ হয়ে যায় না। তবে বড় আফসোস লাগে সেই মেয়েদের জন্য যারা সামান্য একটা সরকারি চাকরির জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমি আর একটা কথা বলবো আমার প্রিয় বোনদেরকে, প্রিয় বোনেরা, আপনার জন্য টাকাওয়ালা মুরব্বির চাইতে চরিত্রবান যুবকের দাম বেশি হওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুক। পড়া আমিন।